ছেলের বাবার বাসায়। সে কে? মানে ছেলের বাবার নামটাই একবারও বলছেন না, কি রে ভাই? রকস্টার। বুঝতে হবে, রকস্টারটা কে? কুরবানি ঈদে রকস্টার। আচ্ছা, okay, fine. দর্শকরা বুঝে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। সম্পর্ক কখনো পুরনো হয় না। ভালোবাসার মানুষকে মানুষ সারা জীবনই মনে রাখে। সে পাশে না থাকলে তার কথা সে কখনোই ভুলতে পারে না। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের বেলায় কারণটা ভিন্ন হবে কেন? ভালোবেসে শাকিবকে বিয়ে করলেও শাকিবের সাথে তার সংসার করা হয়নি, কিন্তু শাকিবের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তিনি খুব ভালোভাবে মনে রেখেছেন। চ্যানেল 24-এ দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, শাকিবের সাথে আপনি প্রথম ঈদ কীভাবে কাটিয়েছেন এবং শাকিবকে আপনি কতটা ভালোবাসেন। সব কিছুর উত্তর অপু বিশ্বাস দিয়েছেন। তো চলুন তার মুখ থেকে সেই কথোপকথন শুনে আসি। তো ওই ঈদে আসলে আমার শ্বশুর শাশুড়ি ওনারা কেউই ছিলেন না, ওনারা হজে গিয়েছিলেন। তো হজে যাওয়ার কারণে ঈদটা তখন তো আমি অলরেডি শিখে গেছি বা বুঝিও কিভাবে ম্যানেজ করতে হয়। তো ওই ঈদে যেটা হয়েছিল যে সে কিন্তু আমার জন্য ধরো একটা 5 স্টার হোটেল থেকে আমার জন্য স্যান্ডউইচ এনেছে, যে আচ্ছা ও সারাদিন এত প্রেশার, আমি অন্য কিছু রান্না করতে পারিনি বা রান্না করা হয়ে উঠবে না, তখন তো সে স্যান্ডউইচ এনে দিয়েছিল। তো এই অনেক কিছু কিছু জিনিস আছে আসলে, যেটা আসলে অনেক হিডেন একটা ভালোবাসা, হিডেন একটা রেসপেক্ট, মানে হিডেন ভাবে আমাকে মানে সাপোর্ট পুরো করা। বিষয়টা তো হিডেনই ছিল না। মানে এই হিডেনটা কেন? হিডেন কেন? মানে নায়ক নায়িকাদের জীবন কি হিডেনই থাকে? না, আসলে সবার তো এখন দেখি না হিডেন থাকে। আসলে আমরা আমার আমার আচ্ছা না, আমার প্রশ্ন, এবার আমি কিন্তু হোস্ট, ঠিক আছে? আমার প্রশ্ন, প্রিয় দর্শক, এই মানুষটি হচ্ছে আমাদের অত্যন্ত আদরের একটি ছোট ভাই, আমার সাকিবের, আমাদের সকলের। আজকে সেখান থেকে নাজমুল রানা, কিন্তু আমার কথা আমাদের সবকিছু সে জানতো। এবার তুমি বলো হিডেনটা কেন? আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। শেষ ঈদ কি ছিল? শেষ ঈদ আসলে আব্রাহামের পরেও তো প্রচুর ঈদ করা হয়েছে। ওইরকম শেষ ঈদ বলবো না, প্রত্যেকটা ঈদে, যেমন রোজার ঈদে তোমার হচ্ছে কি সে শুটিং এ গেল, সেদিন আমি বাসায় ছিলাম, আব্রাহাম গিয়েছে, আমরা সবাই মিলে আনন্দ করলাম এবং সে ফ্লাইটে বিকালের জন্য বেরিয়ে গেল। আসলে নর্মাল একটা পারিবারিক লাইফটা যেমন সিম্পলি Right, হয়, মানে ঠিক এইরকম। হয়তো হ্যাঁ। পর্দায় তোমরা নায়ক নায়িকা, আসলেই। কিন্তু বাস্তবে তো ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ, ওইটা পরিবার। আসলে হ্যাঁ, এটাই সত্যি কথা। তো ওই জায়গা থেকে না ওই রকম ভাবে যে আমাদের স্পেশাল কিছু সংযোজন হচ্ছে তা কিন্তু নয়, শুধু পার্থক্য এটাই যে আমরা নায়ক নায়িকার একটা লাইফস্টাইল থেকে ঈদ করা বা পরিবারকে সময় দেওয়া, অন্যান্যরা হয়তো বা নর্মাল লাইফ থেকে। আরেকটা পার্থক্য হচ্ছে অন্যান্যরা তাদের ফ্যামিলি সহকারে হয়তো বা শপিং করতে যায়, সকলেই জানে। আমরা হয়তো শপিং করতে যাইনি, সকলেই জানে না, বাট পারিবারিক লোকেরা জানে। তবে এটা খুব ভালো যে তুমি এখনো কোরবানি দাও হ্যাঁ, ছেলের জন্য, হ্যাঁ। এটা খুব ভালো। হ্যাঁ। একটু মানে কেন এই কন্টিনিউটা, যদিও আমি একটু খানিকটা জানি, দর্শকও যদি জানে। আচ্ছা, প্রথমেই হচ্ছে আগে তো আমার কুরবানি ঈদ ওইভাবে স্পেশালি আমার করার প্রয়োজন হতো না, যেহেতু আমি ওদের বাসাতেই করতাম। আর কাদের বাসায়? আমার ছেলের বাবার বাসায়। সে কে? মানে ছেলের বাবার নামটাই একবারও বলছে না, কি রে ভাই? রকস্টার। বুঝতে হবে, রকস্টারটা কে? কুরবানি ঈদে রকস্টার। Okay, fine. দর্শকরা বুঝে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। তো রকস্টার পরে একটা নাম তো আছে। গ্লোবাল স্টার, তারপর সুপারস্টার, তারপর সুন্দর মানুষ, তারপর সুন্দর বাবা, তারপর সহশিল্পী, তারপর তোমাদের বড় ভাই তারপর শাকিব খান। ওকে, যেটা বলছিলাম ছেলের জন্য। আচ্ছা, যেটা হয়েছে যে দেখো, আব্রাহামকে তো আমার আসলে ওই পরম্পরা বা শিক্ষাটা তো জানানো দরকার যে এটা কোরবানি ঈদ, এইভাবে কোরবানি হয় এবং কোরবানির সাথে যে ইউজ টু করা বা অভ্যস্ত করা, যার জন্য ও যে ঠিক যে বছরটা আমার কোলে এসেছে সেই বছর থেকে আমি আসলে কোরবানি দিই এবং খাসি কোরবানি দিয়ে আসছি, এবারও তার ব্যতিক্রম না। আর ইদানিং কালে দেখা যাচ্ছে গত ঈদ থেকে শুরু হয়েছে
কোরবানিটা সে বুঝতে শিখেছে, এনজয় করছে, এবং মাংস কাটাকাটির পর যে সেটা বাসায় নিয়ে যাচ্ছে, সেও অনেক সময় খুব ছোট ছোট গাবলা নিয়ে এসে মাংস ভরছে আর উপরে নিয়ে যাচ্ছে, লিফটে একটু ওয়েট করছে। মানে সবকিছু মিলে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ধর্ম শিক্ষাটাও তো ইম্পর্ট্যান্ট। তো তার তো জানতে হবে যে এটা কোরবানি ঈদ। তো এখন বলতে পারে যে তার বাবার বাসায় নয় কেন, যেহেতু দেখো তার বাবার বাসার যাতায়াতের জায়গাটা সব সময় বা ঈদের সময়টা তার বাবার বাসায় অন্যভাবে গরু কোরবানি দেয়া হয় এবং অনেকে আসেন নিয়ে যান। ও এখনো অনেকটা যথেষ্ট ছোট মানুষ। তো সবকিছু মিলে আমি আমার বাসাতে কোরবানি দিই যাতে ওর কাছে ফিলটা না হয় যে মানে আমার মার বাসাটা একটু ডিফারেন্ট কিছু হচ্ছে, যদিও সে বোঝে যে আমার মার ফ্যামিলির মানুষরা আলাদা, আমার বাবার ফ্যামিলির মানুষরা আলাদা ধর্মীয় জায়গা থেকে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চার আনন্দটা ইম্পর্টেন্ট। বিধায় আমি আসলে কোরবানিটা সে জন্মাবার পর থেকে আজকে 9 বছর আমি টানা দিয়ে যাচ্ছি। এটা খুব ভালো, এবং এটা প্র্যাকটিসের মধ্যে একটা পারফরমেন্স লাগে খুব, সেটা 2 লাইনের একটা সংলাপ অথবা 2 লাইনের একটা গান। অপু বিশ্বাস দুটাই খুব ভালো পারে। লাকি, এটা আমার জন্য খুব লাকি যে আমার এমন গেস্ট যে সে দুটাই পারে। ট্রাই করব। ওকে। ডানা মেলে প্রজাপতি উড়ে উড়ে ঘুরে ঘুরে গাইছে গান, সবুজ পথে মিঠো পথে হাওয়ায় তুলে তুলে গাইছে গান। ও প্রজাপতি যাস কোথা তোরে। এটা তোমার নিজের ছবির গান? হ্যাঁ। মানে প্রযোজক হিসেবে ওই একটা ছবি লাল শাড়ি ছিল, এরপরে অভিনয় কিংবা প্রযোজনা মানে আপডেট কি মানে আমরা পাচ্ছি না। বিশেষ করে তোমার এই ঈদে একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, গেল ঈদে একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, কোনোটাই দেখলো না। এর কারণ কি? আচ্ছা, প্রথমে হচ্ছে আমার প্রযোজনা সংস্থার কথা বলি। এখন যেহেতু আমি আসলে একটু সিনেমা তো করা হচ্ছেই, আমার পাশাপাশি আমি আসলে মডেলিংটা অনেক বেশি বিজি বলতে পারো। সেটা হচ্ছে ওপেনিং, ব্র্যান্ডিং, ফটোশুট, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া, এগুলোতে একটু বেশি এঙ্গেজ হওয়ার কারণে এইদিকে আমার সময়টা খুবই বেশি দেওয়া হচ্ছে। আর যে দুটো সিনেমার কথা বলছো সেটা হচ্ছে দুর্বার এবং হচ্ছে সিক্রেট। এই দুটো সিনেমার আমার 60 এবং 40% শুটিং হয়ে গেছে, কিন্তু প্রযোজনা সংস্থায় কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে জিনিসটা পিছিয়ে গেছে। কিন্তু আমার একটাই কথা তাদেরকে, যে আপনারা যেভাবে পেছান না কেন, আলটিমেটলি লাস্ট অব্দি যেন ভালো কাজটা হয়। তো ভালো কাজের জন্য আসলে ওয়েট করা। একটু আগে বলছিল যে ওপেনিং এ ব্যস্ত, একটা বিষয় আমার চোখে পড়েছে। আমি এটা যাকে মানে খুব ভালো যারা যারা এটার সাথে রিলেটেড তাদের দেখলে প্রশ্নটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো যে তোমরা যারা ওপেনিং করতে যাও তখন দেখা যায় অনেক 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 মানুষ, কখনো পুলিশ, কখনো আরো মানে আর্মি, সেনাবাহিনী দিয়ে জিনিসটা হ্যান্ডেল করতে হচ্ছে। কিন্তু তোমাদের ছবি যখন সিনেমা হলে যাচ্ছে দর্শক পাচ্ছে না, এই ক্রাইসিসটা আসলে কি? আই এম সো লাকি যে এটা আমার লাইফে হয়নি। আমি কিন্তু আজকে তুমি যদি বলো যে এইরকম মডেলিং কখন করছে অ্যাজ এ অপু বিশ্বাস, যখন বলতে পারো সিনেমার অনেকটা জার্নি আমি কাটিয়ে ফেলেছি, ব্যক্তি জীবনের একটা বিরতি বলতে পারো। তারপরে আমি যেহেতু অপু বিশ্বাস এত বছর কাজ করেছি, সেই রিনাউন নেমটি বলতে পারো সেটাকে ধরে আমি কিন্তু বিনোদনের কাজ করছি বা আমার মডেলিং এর কাজটা করা। কিন্তু আমি যখন ফুল ফেসের হিরোইন ছিলাম তখন কিন্তু আমাকে নিশ্চয়ই ওপেনিং এ বা কোনো
কোথাও দেখোনি, এবং আমি যতটুকু জানি দর্শক জনপ্রিয়তা বা হলে কিন্তু শাকিব খান এবং অপু বিশ্বাসের জায়গাটা অবশ্যই আমি অনেক, বলবো অনেক হিউজ, এবং এখনো পর্যন্ত সেটা চাই। আর তুমি যে স্পেসিফিক্যালি কথাটা বললে, এটা আসলে কি হয়েছে জানো তো, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে চলচ্চিত্র যে নায়িকারা কাজ করছেন বা যে শিল্পীরা কাজ করছেন বা নায়করা কাজ করছেন, তাদের বড় গ্যাপটা হচ্ছে তারা যতটা কাজ করে হয়ে ওঠেননি, হয়তোবা প্রেজেন্টেশনটা তার থেকে বেশি দেখানোর চেষ্টা করছে। যেটা অনেক সময় হয় কি, চলচ্চিত্র কিন্তু অনেক বিগ একটা ক্যানভাস, এবং এখানে কিন্তু তোমাকে অনেক বেশি পজিটিভ হতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে তোমাকে রান করা একদমই সহজ নয়। আর তুমি যে প্ল্যাটফর্মের ওপেনিং এর কথা বলছো, এটা এখন এমন হয়ে গেছে, আমি ডিউ রেসপেক্ট এভরি সাইড থেকে বলি, ধরো টিকটকেও কেউ একজন অনেক ফেমাস, তুমি তাকে ফেসে চেনো, অথবা অনেক সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে তারা অনেক ফেমাস, কোনো না কোনো কারণে ব্লগ করে বা কিছু করে। সেই মানুষগুলো যখন কোনো একটা পাবলিক প্লেসে যায়, তখন সেই পাবলিকগুলো ওই যে দেখেছে একটু আগে মোবাইলে বা টিভি স্ক্রিনে, ওই আগ্রহ থেকে যায়। আর একটি সিনেমা হলে যখন তুমি যে দর্শককে নিয়ে যাবে, সে তার পকেট থেকে টাকা বের করবে, সে ভালো লাগার আর্টিস্টকে আগে ওরা চিন্তা করবে, টিকিট কাটবে মারামারি করে হুড়োহুড়ি করে, তারপরে সে সিনেমাটা দেখতে যাবে। তো দুটা চিন্তাধারা কিন্তু অনেকটা আচ্ছা, তুমি কি যে যখন অপু বিশ্বাস হও না, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছিলা? আমার খুব একটা দেখা হয়নি, তবে আমি ময়নামতি দেখেছিলাম, যেহেতু আমার মা রাজ্জাক আঙ্কেলকে প্রচুর পছন্দ করতেন, মার সাথে যাওয়া হয়েছিল। তুমি কার পছন্দ করো?